বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো আম কাসুন্দি। আম কাসুন্দি তো অনেক কিছুতেই লাগে। তেলে ভাজা বানালে বাড়িতে, তার উপরে যদি কোনো মাখামাখি বানান তো বাইরে কিনতে যেতে হয়। তো বাইরে কিনতে যেতে হবে না, এইভাবে যদি বাড়িতেই সহজে বানিয়ে নিই, খুব সহজে এইভাবে বাড়িতে বানাতে পারবেন যেভাবে আমি বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি আর কিভাবে আম কাসুন্দি বানালে সারা বছর ভালো থাকবে, সেই টিপসের সাথে আজকে আপনাদেরকে আম কাসুন্দি বানানো দেখাবো। তো এখন আমি এখানে নিয়েছি দুটো আম। একটা আম দিয়েও আপনারা কাসুন্দি বানিয়ে নিতে পারেন, একটা আমের কাসুন্দিতেই কিন্তু সারা বছর চলে যাবে। তো আমি এখানে নিয়েছি দুটো আম। তো এই দুটো আম পরিষ্কার করে আমি ধুয়েও নিয়েছি। এরপর আম দুটোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আমের কিন্তু খোসা ছাড়ানোর আগে খুব পরিষ্কার করে ধুয়ে নেবেন, ধুয়ে মুছে নেবেন শুকনো কাপড় দিয়ে। তারপরে আমের খোসাটা ছাড়াবেন, জল থাকলে কিন্তু হবে না। আমি কিন্তু এই আমগুলো টক আম নিয়েছি, আম কাসুন্দি বানানোর জন্য টক আমই লাগে। তো আপনারাও টক আম দিয়ে আম কাসুন্দি বানাবেন। আর এই সময় তো আম আপনাদের যদি গাছে থাকে পেয়ে যাবেন, বাজারেও পেয়ে যাবেন টক আম। তো টক আম দিয়েই আম কাসুন্দিটা বানাবেন। আমগুলো তো আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি গ্রেটার, গ্রেটারে করে আমগুলো গ্রেট করে নেব। একটা আমকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এই যে আরেকটা আম নিয়েছি, এটাও আমি খুব সুন্দর করে গ্রেট করে নেব। আমগুলোকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এইভাবে। দেখুন খুব সুন্দর গ্রেট হয়ে গেছে আমগুলো। এরপর আমি এই গ্রেট করা আমের মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। লবণটাকে গ্রেট করা আমের সাথে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব হাতে করে। তো খুব বেশি হাতে করে না চটকালেও হবে, অল্প অল্প করে এইভাবে মাখিয়ে নিলেই হবে। তো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে লবণটা গ্রেট করা আমের সাথে। তো এই আমটা এখন আমি রেখে দেব আর মশলাগুলো বেটে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি কালো সরষে আর সাদা সরষে। তো আমি আমের পরিমাণ মতোই সরষেগুলো নিয়েছি। আপনারা যতটা আম নেবেন পরিমাণ মেপেই সরষেগুলো নেবেন। তো এই সরষেগুলোকে আমি জল দিয়ে ধুয়ে সারাদিন রোদে দিয়ে রেখেছিলাম, খুব ভালো করে শুকনো করে নিয়েছি। এখন দিনের রোদ তো খুবই চড়া, তো আপনারাও এইভাবে সরষেকে ধুয়ে তারপর রোদে দিয়ে দেবেন, তাহলে শুকনো হয়ে যাবে খুব ভালো করে। তো সরষেগুলো এখন আমি বেটে নেব। প্রথমে আমি হলুদ সরষেটাই বেটে নেব। আমি তো সরষেগুলো শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। আর এই কালো সরষেটা দিয়েও শুধু বানাতে পারেন, কালো সরষেতে ঝাঁঝ থাকে বেশি। সাদা সরষেটা চাইলে না দিতেও পারেন। আমি দু রকম সরষে দিয়েই বানাচ্ছি। সাদা সরষেটা আমি সবই বেটে নিলাম। এরপর আমি কালো সরষেটা বেটে নেব। অনেকে সরষেগুলোকে কিন্তু শুকনো কড়াই ভাজেন, আমি এরকম কাঁচাই দিচ্ছি, কেননা ঝাঁঝটা বেশি থাকবে। আর ঝাঁঝ বেশি থাকলে কাসুন্দিতে কিন্তু ভালো লাগে। কালো সরষেটাকেও আমি খুব ভালো করে বেটে নিলাম।
সরষেগুলো তো আমার বাটা হয়ে গেল। এর মধ্যে এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আর এই আম থেকে কতটা জল বেরিয়েছে দেখুন, একদম জল দেইনি, কতটা তাও জল বেরিয়েছে এই আম থেকে। 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এই লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সাদা সরষে আর দেব কালো সরষে। একসাথে খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেব। এটা তো কিন্তু আমের যে জলটা বেরিয়েছে ওই জলটাতেই মাখানো হবে, আর কিন্তু জল দিয়ে মাখানো যাবে না এটা। এই গ্রেট করা আমটার মধ্যে গুঁড়ো মশলা আর শিলনোড়াতে বেটে রাখা গুঁড়ো সরষে বাটাগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তো এখনও রেডি নয় এই আম কাসুন্দিটা, এর মধ্যে আরও কিছু জিনিস দেব আমি। তো এর মধ্যে দিয়ে দেব এখন অল্প পরিমাণে চিনি। চিনিটা আপনারা না দিতেও পারেন, আমি চিনিটা দিলাম। কাসুন্দি তো টকটকই ভালো, তাই বেশি চিনি দেব না, অল্প পরিমাণে চিনি দেব। এই যে অল্প পরিমাণে একদম চিনি নিয়েছি, এই চিনিটাই দেব। আবারও দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে সরষের তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ভিনিগার। এই ভিনিগারটা আমি কেন দিচ্ছি, এই ভিনিগারটা দিলে কিন্তু 1 বছর ভালোভাবেই থাকবে, নষ্ট হবে না, তাই ভিনিগারটা দিলাম। তো আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তো পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। এরপর আমি একসাথে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করেই আমি মাখিয়ে নিয়েছি সব কিছু একসাথে। এরপর আমি এটাকে কাঁচের বয়ামে রাখবো। আপনারাও কাঁচের বয়ামেই রাখবেন, তাহলে কিন্তু ভালো থাকবে। কাঁচের বয়ামের মধ্যে তো আমি ভরে দিলাম কাসুন্দিটা। এরপর ওপর থেকে দিয়ে দেব কাঁচা সরষের তেল। সরষের তেলটা কিন্তু ঝাঁঝালো সরষের তেলটাই দেবেন। কাসুন্দিতে কিন্তু ঝাঁঝালো সরষের তেলটা দিলেই কিন্তু কাসুন্দিটা ভালো লাগে। সরষে তেলটা দেওয়ার পরে চামচে করে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে ভেতরে ভালো করে সরষে তেলটা ঢুকে যায়। যেভাবে আমি বানালাম সেভাবে আপনারাও বানাবেন, একদম সঠিক পদ্ধতিতে। কীভাবে রাখলে ভালো থাকবে সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। এই কাসুন্দিটা বানানোর পর একটানা 7 দিন এইভাবে রোদে দিয়ে দেবেন। আর খেয়াল রাখবেন কাঁচের জারের ঢাকনাটা কিন্তু খুব টাইট করে লাগাবেন না, একদম হালকা করে লাগানো থাকবে। খুলেও রাখবেন না, যখন রোদে দেবেন একদম হালকা লাগিয়ে এই কাসুন্দিটা কাঁচের জারের মধ্যে রোদে দিয়ে দেবেন। তাহলে কিন্তু 7 দিন পর এবারে খেতে পারবেন। তারপর মাসে একবার করে রোদে দিবেন, তাহলেই কিন্তু সারা বছর থাকবে এই কাসুন্দি। আশা করছি আপনাদেরকে খুব ভালোভাবেই আমি বুঝাতে পারলাম যে কাসুন্দি কীভাবে বানাতে হবে আর কীভাবে বানালে ভালো থাকবে। তো এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। কাসুন্দির এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।